আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেটি হচ্ছে টেক কোয়েশ্চেনস, যেটা নবম শ্রেণী থেকে শুরু করে সরকারি বেসরকারি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকের ক্লাস যদি আপনি ভালো করে বুঝতে চান, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন বা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা প্রথমত দেখে নেব কিভাবে টেক কোয়েশ্চেন করতে হবে এবং টেক কোয়েশ্চেন জিনিসটা কি সেই বিষয়টা আগে দেখে নেব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি টেক কোয়েশ্চেনের নিয়মসমূহ। নিয়মসমূহের মধ্যে এক নম্বর রয়েছে মূল সেন্টেন্স অপরিবর্তিত অবস্থা থাকবে। আমরা এখানে টেক কোয়েশ্চেনের সাধারণত দুটি অংশ থাকবে, একটা হচ্ছে কমার আগে, একটা হচ্ছে কমার পরে। কমার আগের অংশটাকে আমরা মূল অংশ বলবো আর কমার পরেরটাকে আমরা টেক বলে থাকবো। তাহলে এখানে বলেছি মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থা থাকবে, অর্থাৎ আপনি টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথম যে অংশটি থাকবে এটা কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন করতে হবে পরবর্তীটা অর্থাৎ পরের অংশটি। দুই নম্বর দেখবো আমরা যে মূল সেন্টেন্সটির শেষে অবশ্যই একটি কমা থাকবে। তৃতীয় নম্বর হচ্ছে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট সর্বদা মূল সাবজেক্টের কেবল সেন্টেন্সের সাবজেক্টের প্রনাউন হয়। টেক কোয়েশ্চেন গঠনে অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, তবে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে মূল বাক্যের সেন্টেন্স বা টেন্স ও পার্সন অনুসারে ডু, ডাস বা ডিড বসে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে আপনাকে ডু অথবা ডাস বসাইতে হবে, আর যদি ফার্স্ট টেন্সে চলে যায় অবশ্যই ডিড বসাইতে হবে। এরপরে আমরা আর দেখতে পাচ্ছি মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টেক অংশটি নেগেটিভ করতে হবে, আর মূল অংশটি যদি নেগেটিভ হয় তাহলে টেক অংশটি অ্যাফার্মেটিভ করতে হবে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে দুইটা অংশ থাকবে। আপনি কিভাবে বুঝে নেন সেটা হচ্ছে বাক্যের প্রথম অংশ যদি অ্যাফার্মেটিভ থাকে আপনাকে দ্বিতীয় অংশটি অবশ্যই নেগেটিভ ফরম্যাটে নিয়ে যেতে হবে, আর প্রথমটা যদি নেগেটিভ ফরম্যাটে থাকে তাহলে অবশ্যই পরবর্তীটি অ্যাফার্মেটিভ করতে হবে। এখানে বুঝতে পারলাম। এখন পরবর্তী দেখে নেব। পরবর্তী দেখতে পাচ্ছি দ্য চেঞ্জ অফ দ্য মডার্ন অক্সিলারিজ, অর্থাৎ মডার্ন অক্সিলারি যে ভার্বগুলো আছে এগুলোর পরিবর্তন আমরা দেখে নেব। তাহলে আমরা এখন শব্দগুলো দেখে নেব। শব্দগুলোতে দেখতে পাচ্ছি আমরা অলরেডি। এখানে প্রথমত আমি যে শব্দটা বলেছি একটু খেয়াল করবেন। প্রথমত যেখানে লিখে আছে অপারেটর, তারপর লিখে আছে অপারেটর জায়গার মধ্যে আছে এম। আমরা এখানে যে টেকের ক্ষেত্রে এগুলো সর্বদা সংক্ষিপ্ত বসানোই আমাদের উত্তম, অর্থাৎ আমরা এগুলাকে সংক্ষিপ্ত করে লিখবো। তাহলে এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে এম থাকলে আমাকে কি হয়, যেমন এখানে যদি এম থাকে আপনাকে এখানে করতে হবে এমন বা আয়রন। তবে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কি করা, যে আয়রন করা, অবশ্যই বুঝে নেবেন। এই প্রকার যদি ইজ থাকে আপনাকে কি করতে হবে, ইজন করতে হবে। আমি একটু ফ্রন্টটা বাড়াই নিই। যখন আপনি যদি এখানে আপনার আর করতে চান তাহলে অবশ্যই কি করতে হবে, আয়রন করতে হবে। ওয়াজ থাকলে আপনাকে ওয়াজন করতে হবে, ওয়ার থাকলে ওয়ান করতে হবে, শ্যাল থাকলে শ্যাল্ট হবে, উইল থাকলে ওন্ট হবে, উড থাকলে উডন্ট হবে, আর হেড থাকলে হেডন্ট হবে, ডেয়ার থাকলে ডেয়ারন্ট হবে, নিড থাকলে আপনাকে নিডন করতে হবে। ঠিক এভাবেইও আমি এই শব্দগুলো আপনাদের জন্য সুবিধার্থে এখানে দেখার জন্য সুবিধা করে দিয়েছি। তাহলে আপনারা কি করবেন, এখান থেকে শব্দগুলো দেখে নেবেন। তার মানে এখানে কি কি রয়েছে হুবহু এটার মতো, যেমন ক্যান থাকলে ক্যান্ট হবে, কুড থাকলে কুট হবে, মে থাকলে মাইন্ড হবে, মাইট থাকলে মাইন্ড হবে, মাস থাকলে মাজন্ট হবে, হেজ থাকলে আপনার হেজন্ট হবে, হ্যাভ থাকলে হ্যাভন্ট হবে, আউট টু থাকলে ওট বা উডন্ট টু হবে, ওট। তারপরে ইউজ টু থাকলে ডন্ট বা ডিডন্ট, ইউজ হলে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ইউজ টু হলে সেটা হবে ডো নট, আর যদি ইউজ টু হয় তখন সেটা হবে ডিডন্ট। আর ডিড থাকলে ডন্ট হয়, আর নিড থাকলে ডন্ট হবে, আর শুড থাকলে শুড নট হবে, আর শুডন্ট। তবে সর্বদা আমরা যখন ট্যাগ করতে যাব সর্বদা অবশ্যই এগুলো আপনাকে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। তা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।